আজকে বাসাটাকে অনেকদিন পর শর্টকাটে একদমই খুবই অল্প সময়ে সাজালাম এবং গোছগাছ করে নিলাম। আর আমার প্রিয় শোপিসটি এখানে রেখেছি। প্রত্যেকটা ফ্লাওয়ার বাছের ফ্লাওয়ারগুলিকে সুন্দর করে ক্লিন করে সাজিয়েছি, বাসাটাকেও একটু গোছগাছ করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে আমার বাসায় দেশের বাহির থেকে আমার এক ফ্রেন্ড আসছে, তার ছেলে মেয়ে নিয়ে। তাই আমি শর্টকাটে বাসাটাকে একটু গোছগাছ করলাম এবং ক্লিন করে নিলাম। আর রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত। এক বার্নারে রোস্ট বসিয়ে দিয়েছি, এক বার্নারে ফিন্নি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বিফ ধুয়ে ক্লিন করে নিয়ে এখন হচ্ছে মরিচ ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমার মরিচও ব্লেন্ড নেই, আমি সবকিছুই পেস্ট করে খাই, গুঁড়োটা খাই না। তো জটপটে এখান থেকে কিছু মরিচ নিয়ে পেস্ট করে নিলাম গ্রাইন্ডারে। নিয়ে আমি বিফটাকে টক দই সঙ্গে দিয়ে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর অনেকদিন পর আসলে আমার ফ্রেন্ড আসছে, আর এই ফ্রেন্ড হচ্ছে বাল্য ফ্রেন্ড, যেটাকে বলে একদম ছোটবেলায়। আমরা 6 থেকে ক্লাস 9 পর্যন্ত একসঙ্গে পড়েছি। তারপর ওর যখন বিয়ে হয় ও চলে যায় ইটালিতে। ওর প্রতি আমার ফিলিংস বা আমার প্রতি ওর ফিলিংসটা অন্যরকম, মানে বাল্য ফ্রেন্ড বলে কথা। আমরা যে কয়জন বাল্য ফ্রেন্ড রয়েছি সবারই একজনের প্রতি টানটা একটু বেশি। যেহেতু আমার বাবার কর্মসূত্রে আমার জন্ম মিটামনে, বেড়ে ওঠা মিটামনে, কাজে হচ্ছে আমার সব বাল্য ফ্রেন্ডরা মিটামনে রয়েছে আশেপাশে। তো ফেসবুকের যুগ এসে সবার সঙ্গে আবার অনেক বছর পর যোগাযোগ করে দিয়েছে। এখন আমরা একজনের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং আসা যাওয়া করছি। এরই মধ্যে রোস্ট কমপ্লিট হওয়ার পর আমি নামিয়ে নিয়ে ডিমের কুরমাটা করে নিয়েছি এবং ডিমের কুরমা কমপ্লিট করে দিয়ে দিয়েছি কাতল মাছের ভুনাটা। প্রত্যেক মানুষের জীবনে একজন ভালো ফ্রেন্ড খুবই দরকার। অনেক সময় দেখা যায় আপন ভাই বোনের সম্পর্কের মধ্যেও ফাটল ধরে, কিন্তু একজন প্রকৃত ফ্রেন্ড থেকে যায় সারা জীবন। কাতল মাছটা কুক হতে হতে আমি পোলাও চাউলটা ধুয়ে ক্লিন করে পানি ঝরার জন্য একটি স্টেনারে দিয়ে দিয়েছি। আর এই যে আমার মশলা পেস্টগুলি, আমি সবগুলি পেস্ট খাই শুধু হলুদের গুঁড়ো বাদ দিয়ে। কাতল মাছটা হওয়ার পর এই দিকে দিয়ে দিলাম চাইনিজ সবজিটা হয়ে গেলে অনেকটাই কমপ্লিট। আমি একটু স্বস্তি পাবো, কারণ আমার বার্নারে গ্যাস নেই, গ্যাস চলে গিয়েছে। এখন শুধু একটি বার্নারে আমি রান্না করছি, তাই সময় লাগছে। আর যা বলছিলাম, এই ফাঁকে আরেকটু গল্প করি আপনাদের সাথে। আমি বরাবরই ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকতে পছন্দ করি, তাই আমার ফ্রেন্ড সার্কেল একটু বেশি। কলেজ লাইফটা আমার ঢাকায় কেটেছে, তাই কলেজের সব ফ্রেন্ড হচ্ছে ঢাকায়। তারপর শুরু হলো সংসার জীবনে এসে যখন ছেলে মেয়েকে স্কুলে দিলাম, তখন ছেলে মেয়ের ফ্রেন্ডের মারাই হয়ে গেছে আমার ফ্রেন্ড। একসঙ্গে চলতে চলতে কখন যে আমরা এত আপন হয়ে গিয়েছি টেরেই পাইনি। যেহেতু বার্নারে গ্যাসের হিট কম, কাজে হচ্ছে ইন্ডাকশনে বিফটা বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে পোলাওটা রান্না করছে স্মিতা আবার আমার মতো রান্না করতে খুবই পছন্দ করে। তো বলছে, আম্মু আজকে আমি পোলাও রান্না করি, তুমি আমাকে দেখিয়ে দাও। তো দিলাম। ও ফার্স্ট টাইম আজকে পোলাও রান্না করছে, তাই খুব খুশি। ওর মধ্যে একটা শেফ ভাব রয়েছে মায়ের মতো। আর যাই হোক, অনেকে ভাবে যে ছেলে মেয়েরা যদি সংসারে কাজ করে তাইলে পড়ার ক্ষতি হবে স্টুডেন্ট লাইফে, কিন্তু আসলে এই ধারণাটা খুবই ভুল। একটি প্রবাদ তো রয়েছে যে রাধে সে চুলো বাঁধে। আর এক এক করে আমি রান্না কমপ্লিট করে সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি। আর স্মিতা সবগুলি টেবিলে এনে সাজিয়েছে। এই যে দেখেন, সম্পূর্ণ টেবিলটাও ডেকোরেশন করেছে এবং খাবারগুলি পরপর ও সাজিয়েছে। ও এগুলি করতে খুবই লাইক করে, মায়ের মতো। তো এই যে কোনোভাবে রান্না করা, তারপরে মনে হয় মন্দ হয় নাই, কালার দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা ইয়াম্মি হয়েছে। বাকিটা হচ্ছে যারা খাবে তারা দিবে রিভিউ। বার্নারে গ্যাসের পরিমাণটা কম থাকায় মনের মতো করে রান্না করতে পারি না। তারপরেও রান্নার লুকস দেখে বোঝা যাচ্ছে যে খুব যে খারাপ হয়েছে তা না। আসলে রান্নার স্বাদ অনেকটা আগুনের উপরে নির্ভর করে, আগুনের স্পিরিটের উপরে এবং মশলা কষানোর মধ্যে। এখনো বার্নারে পোলাও আর সাদা ভাতটা রয়েছে, দুটি হলেই কমপ্লিট। এর মধ্যে ওরা চলে আসছে, আমি আর স্মিতা নিচে নেমে আসলাম এদেরকে রিসিভ করার জন্য। আর স্পন্দনকে কিচেনে রেখে আসছি ভাতের বলক আসলে বার্নারটা কমিয়ে দেওয়ার জন্য। ওদের গাড়ি দেখে কি যে একটা মজার ফিলিংস কাজ করছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু আজকে রাতটা ওরা আমার কাছে থাকবে, একদম এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমার বাসায় চলে আসছে। ওদের হাতে সময় খুবই কম, এক সপ্তাহ ছুটিতে ওর ছেলে মেয়ে আসছে, সেজন্য ব্রেকফাস্ট করেই
সকালে ওরা আবার মিটামনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। ইটালি থেকে আসছে শুধু আমার ফ্রেন্ড ইয়াসমিন এবং তার 2 ছেলে মেয়ে, আর ওদেরকে রিসিভ করার জন্য ইয়াসমিনের এক ভাগ্নি আসছে এবং 2 ভাইগনা আসছে। এই মুহূর্তে স্মিতা ভিডিও করছে, এমনিতেই তো ওর মধ্যে উত্তেজনা কাজ করছে। আন্টি আসছে, ও ইয়াসমিনকেও খুব লাইক করে, ইয়াসমিন না শুধু আমার সব ফ্রেন্ড সার্কেলকেও খুব লাইক করে। কাজে ভিডিওটা এত ক্লিয়ারও হয়নি আর এত মানে ভালো হয়নি। যাই হোক, যতটুকু করছে। এই হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে জেসি, আর জেসির আম্মু মানে আমার ফ্রেন্ড ইয়াসমিন ওই পাশে, এবং ইয়াসমিনের ছেলে সাজন। ইয়াসমিনের ছেলে মেয়ে ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে। ওর ছেলে ইটালির বাঙালিদের মধ্যে পুলিশ অফিসার ওইখানকার, আর মেয়ে মাস্টার্সে পড়ে প্লাস জব করে। এই যে আমার ফ্রেন্ড ইয়াসমিন, এতক্ষণ যার জন্য অপেক্ষায় ছিলাম। আর এই হচ্ছে ওর ছেলে সাজন। হ্যালো ভাই, লাকি আপনি যেই কটা লাকি জানিয়ে তারপরে একটু চেক করে নাও কি আজকে কালকে কাপড়টা পেয়ে ও আচ্ছা ঠিক আছে এই বনফুলের দেইনি আল্লাহ সমস্যা নাই আমি দিচ্ছি কোনখানে পড়া বাবা না বাবা না লাগছে চুলাই গরম করে দিও এই গরম করে দিয়া আন্টি রাত থেকে কম খায় না আন্টি রাত থেকে কম তো এই তো সবাই এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে গেল, এবং ওদের খাওয়া দেখে খুবই ভালো লাগছে যে সবাই খুব মজা করে খাচ্ছে এবং রান্নার খুব প্রশংসা করছে। যখন কেউ রান্নার কোনো প্রশংসা করে তখন যে কোনো শেফের খুবই ভালো লাগে এবং তার যে পরিশ্রম করে রান্না করাটা সেটা সার্থক হয়ে যায়। সেই রকমই আমার আজকে ওদের প্রশংসা শুনে রান্নার খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে এতক্ষণ যে আমি কষ্ট করে রান্না করেছিলাম সেটা সার্থক হয়েছে। আর এই যে 2 বাইগনা মিলে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে পুষ্টি থেকে, আর পুষ্টির মিষ্টিগুলি তো খুবই মজা। আর এই যে আমার ফ্রেন্ড ইয়াসমিন, সেই ইটালি থেকে আমার জন্য বয়ে এই ফল নিয়ে আসছে। থাইল্যান্ড যখন গিয়েছিলাম তখন এই ফলটা আমি খেয়েছিলাম। থাইল্যান্ডে এটাকে ম্যাঙ্গোস্টেন বলে, ইটালিতে বলে কাকি, মানে এটা অনেকটা বাংলাদেশে গাবের মতো। এটা কাটো না, আমি আগে খাই। হ্যাঁ, আমার ফ্রেন্ড তুমি আগে না খেলে হবে না না, আমি খাই কারণ আমার ফ্রেন্ড নিয়ে আসছে, দেখতে হবে যে এটা কেমন। The food is the language of the মজা অনেক মিষ্টি গাবের মতো। আপা নরম আছে, খাবেন? নরম আছে, একদম নরমটা দিও। আগে দেখে দাও আর এখানে খাও নাও। আসলে এটা আসলে খুবই টায়ার্ড। গতকালকে সকাল 10টায় ওরা রওনা দিয়েছে আর আজকে বিকাল 5টায় বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছেছে। তাই ওরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যে এক একজন এক এক রুমে শুয়ে পড়েছে। আর এখন এই যে আব্বা খেয়ে নিচ্ছে। স্পন্দনের আব্বু এখনো আসেনি, রাত প্রায় 12টা বাজে। তোর আব্বু আসলে আমরা খেয়ে নিব। এতক্ষণ আমি আপনাদেরকে যা শেয়ার করলাম এটা গতকালকের ভিডিও, আর আজকে সকালের ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করছি। এই যে আমার ফ্রেন্ড ইয়াসমিন উঠে ও পরোটা ভাজছে, নিজেই কিছুই মনে করছে না। মানে আমার বাসায় আসলে যে আসে সে নিজেই কাজ করে খায় সব সময়। তো ইয়াসমিনও এসে কাজ করেই খাচ্ছে কারণ ও পরোটাগুলি ভাজছে, আর আমি ডিম পোস্ট প্লাস গরুর মাংস গরম করলাম আর একটা সবজি করেছি। আর মিলেমিশে কাজ করলে আসলে গায়েও লাগে না। আর হচ্ছে এই যে ওর মেয়ে জেসিও কিন্তু কাজ করতে আসছিল, আমি দেইনি। ওরা তো বাইরে কান্ট্রিতে থাকে, কাজ করে অভ্যাস, নিজের কাজ নিজেকে করতে হয়। আমি কাজ করতে দিচ্ছি না দেখে আমাকে বারবার বলতেছিল যে আন্টি আই হেল্প ইউ। এরা 2 ভাই বোনই বাংলা বলতেও পারে না, আবার বাংলা বোঝেও না, কিন্তু এদেরকে দেখে এত বেশি ভালো লাগছে যে এরা এত মিশুক। আমাকে ফার্স্ট টাইম দেখেছে বলে মনে হচ্ছে না যে এত সুন্দরভাবে আমার সঙ্গে মিশে গিয়েছে বা স্মিতার সঙ্গে। তো এই তো নাস্তা করার পর এখন চলে যাওয়ার পালা। ফার্স্টে ওরা কিশোরগঞ্জ যাবে। কিশোরগঞ্জ ইয়াসমিনের এক বোন থাকে, তার বাসায় লাঞ্চটা করবে, করে
আবার মেহমানের উদ্দেশ্যে রওনা দিবে, তাই ঝটপট বিদায় নিয়ে চলে যাচ্ছে। যদিও বিদায় মানে কষ্টজনক, আবার কবে দেখা হবে ঠিক নেই। আর তাদের সঙ্গে সঙ্গে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।